আজকের ঘটনাটি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন একজন যুবক। সে তার নাম ডিসক্লোজ করতে চায়নি, তাই আমরা তার নাম নেব না। সে বলল জায়গাটার নাম না নিতে, তাই এখানে জায়গারও কোনো নাম নেওয়া হয়নি। দাদা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা কাউকে বললে সে আমাকে পাগল মনে করবে। ঘটনাটা আমার সঙ্গে 2023 সালের শীতকালে ঘটেছিল। আজও আমি ঠিক বুঝতে পারি না সেদিন যা দেখেছিলাম সেটা আসলে কী ছিল। সেদিন কোচিং থেকে বাড়ি ফিরতে আমার একটু রাত হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 10:30। আমাদের বাড়ি থেকে কোচিংটা খুব বেশি দূরে নয়, কিন্তু ফেরার সময় একটা রাস্তা পড়ে, যেটা দিনের বেলায় যথেষ্ট ব্যস্ত থাকলেও রাত হলে প্রায় ফাঁকা হয়ে যায়। সেদিনও আমি ওই রাস্তা ধরেই আসছিলাম। কানে হেডফোন ছিল, কিন্তু গান চালাইনি। চারপাশটা এতটাই শান্ত ছিল যে নিজের হাঁটার শব্দও পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে একটা মেয়ের গলা পেলাম, দাদা। আমি পেছনে তাকালাম। প্রায় 20-25 মিটার দূরে একটা মেয়ে দাঁড়িয়েছিল। বয়স আমার কাছাকাছি হবে। পরনে সাধারণ চুড়িদার, হাতে একটা কালো ব্যাগ। মেয়েটা বলল, একটু দাঁড়াবেন? আমি দাঁড়িয়ে গেলাম। মেয়েটা হাঁটতে হাঁটতে আমার কাছে এসে বলল, দাদা, স্টেশনটা কোন দিকে? আমি রাস্তার সামনে দেখিয়ে বললাম, এই রাস্তা ধরে সোজা চলে যান। 5-7 মিনিট পর একটা মোড় পাবেন, ওখান থেকে বাঁদিকে গেলে স্টেশন পাবেন। মেয়েটা আমাকে বলল, আপনিও কি স্টেশনের দিকে যাচ্ছেন? আমি বললাম, না, আমি তার আগেই বাড়ি চলে যাব। তারপর মেয়েটা একাই সামনে হাঁটতে শুরু করলো। আমিও আবার হাঁটা শুরু করলাম। প্রায় 1 মিনিট পর একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। মেয়েটার হাঁটার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম না। আমি পেছনে তাকালাম। মেয়েটা তখন আমার থেকে প্রায় 10-15 হাত দূরে। আমি ভাবলাম হয়তো রাস্তার নীরবতার জন্য শুনতে পাচ্ছি না, আর কিছু ভাবিনি। কিন্তু একটু পর মেয়েটা হঠাৎ দাঁড়িয়ে পিছনে তাকিয়ে বলল, দাদা। আমি বললাম, হ্যাঁ বলুন। ও আমাকে বলল, আপনি কি আমাকে আগেও দেখেছেন? আমি একটু অবাক হয়ে গেলাম। বললাম, না তো, আজই প্রথম দেখলাম। মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আমার মনে হচ্ছে আমি আপনাকে আগেও দেখেছি। আমি হেসে বললাম, হতে পারে, একই এলাকায় থাকলে দেখা হয়ে যেতেই পারে। মেয়েটা আর কিছু বলল না। আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। তারপর রাস্তার একটা জায়গায় এসে মেয়েটা দাঁড়িয়ে গেল। সামনে একটা পুরনো বন্ধ দোকান। ও দোকানটার দিকে তাকিয়ে বলল, দাদা, এই দোকানটা এখনো বন্ধ? আমি বললাম, হ্যাঁ, অনেক দিন ধরেই বন্ধ। মেয়েটা আমাকে বলল, না, সেদিন তো খোলা ছিল। আমি জিজ্ঞেস করলাম, কোন সেদিন? মেয়েটা কিছু বলল না, শুধু বলল, আপনি বাড়ি চলে যান দাদা। আমি বললাম, আপনি স্টেশনে যাবেন না? ও মাথা নেড়ে বলল, না, আমার আর যাওয়ার দরকার নেই। এই কথাটা বলে ও রাস্তার পাশের একটা সরু গলির মধ্যে ঢুকে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। গলিটা খুব ছোট, সামনে গিয়ে একটা বড় বাড়ির পাঁচিলের কাছে শেষ হয়ে গেছে। ভাবলাম হয়তো ও ওই বাড়িতেই থাকে। আমি আর দাঁড়াইনি। বাড়ি ফিরে ঘটনাটা আমি মাকে বলেছিলাম। মা শুনে প্রথমে কিছু বলেনি। তারপর জিজ্ঞেস করলো, মেয়েটা কী পড়েছিল? আমি জামা কাপড়ের কথা বললাম। মা কিছুক্ষণ পর থেকে বলল, তুই যেই গলিটার কথা বলছিস, ওখানে তো অনেক দিন আগে একটা মেয়ে মারা গিয়েছিল।
আমি হেসে বললাম, কিভাবে মারা গিয়েছিল? মা আমাকে সব বলল। তবে মেয়েটার বয়স নাকি খুব বেশি ছিল না। পরের দিন সকালে কৌতূহল থেকে আমি ওই গলির সামনে গেলাম। গলিটা তখনও একই রকম, কিন্তু একটা জিনিস দেখে আমি থমকে গেলাম। গলির দেয়ালে একটা পুরনো ছবি লাগানো ছিল। আমি কাছে গিয়ে ছবিটা দেখলাম। ছবিতে সেই মেয়েটাই ছিল, একই মুখ, একই চুল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ছবির নিচে লেখা ছিল স্মরণে 2021। আমি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর পাশের এক দোকানদারকে জিজ্ঞেস করলাম, কাকু, এই মেয়েটা কে? লোকটা ছবিটার দিকে তাকিয়ে বলল, ও ও এই বাড়িরই মেয়ে ছিল। আমি বললাম, কবে মারা গেছে? লোকটা বলল, 2 বছর আগে। আমি তখন শুধু একটাই কথা জিজ্ঞেস করেছিলাম, কিভাবে? লোকটা আমাকে বলল, রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় দুর্ঘটনা ঘটেছিল। তারপর একটু থেমে বলল, শুনেছিলাম সেদিন নাকি একজন ছেলের সঙ্গে ফোনে কথা বলছিল। এটা শুনে আমার মুখ থেকে একটাও কথা বেরোয়নি। আমি অবাক হয়ে গেলাম। আর আজও একটা প্রশ্নের উত্তর আমি জানি না, সেদিন রাতে আমাকে রাস্তায় দাঁড়িয়ে কে বলেছিল, দাদা একটু দাঁড়াবেন? আপনাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে বা আপনাদের কাছেও যদি এই রকম কোনো অভিজ্ঞতা আছে, তাহলে আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। আমাদের ইমেল রহস্যময়ফ্রাইডে@gmail.com। শুভরাত্রি, ভালো থাকবেন।